কি করেন আপনি? পড়াশোনা নাকি পড়াশোনা করি। কিসে পড়েন? বিএ সেকেন্ড ইয়ার। বিএ সেকেন্ড ইয়ার। তো বিপ্লব ভাইয়ের যে অংশ আছে সেই কি সুন্দর ঠান্ডা। ওই জায়গাটাতে ঢুকলাম, যেহেতু 8টা ফ্যামিলি থাকে সবার ওইখানে যাওয়া সম্ভব না। সো ভাইয়ের যে অংশটা আছে সেই অংশটাতে আমি আসলাম ভিতরে। এইটুকুর ভিতরে কয়টা রুম আছে আপনার? 10-12টা। 10-12টা আছে এটার ভিতরে। হ্যাঁ, খাবার ঘর, থাকার ঘর, তারপর হচ্ছে ওয়াশরুম, রান্নাঘর। ওয়াশরুম বাইরে, আচ্ছা, মাঝখানে আর আপনি কি এইখানটাতে থাকেন? হ্যাঁ, এর মধ্যেই থাকি। আর উপরের তলাতে কি আছে? উপরের তলাতে মানুষ আর থাকা হয়, আবার অনেক সময় ফাঁকায় পড়ে থাকে। এমনি আচ্ছা, ওখানে কি যাওয়া যায় নাকি? যাওয়া যাবে, কিন্তু অন্ধকার, না যাওয়াই ভালো। আচ্ছা, আর এইগুলো এমনি বদ্ধ করে রাখছেন অব্যবহৃত? না, এগুলোতে ওই পাশে যাওয়া যেত। ওই পাশ থেকে? ও ওই আচ্ছা আচ্ছা, মানে এই বাড়ি থেকে ওই বাড়িতে যাওয়ার জন্য এইগুলা ব্যবহার করা হতো। এদিকে কি আছে ভাইয়া? এদিকে পুকুর ঘাট। পুকুর ঘাটে যান এদিক দিয়ে? হ্যাঁ, এই পাশে এটা। ও, তাহের সাহেব তারপর শমশের সাহেব যিনি ছিলেন ওনারা আপনার কি হন? আমার দাদা হচ্ছে। আচ্ছা, একটা গল্প আমি শুনছিলাম যে টিন কেনার 200 বান টিন কিনতে যখন ওনারা গিয়েছিলেন তখন ওই ওনাদের সাথে জামা কাপড়ে কাদা থাকার কারণে নাকি ওনাদের টিন দেওয়া হয় না, এরকম একটা না গল্প না, আছে টিন ওরকম? দেওয়া হয় নাই। না, টিন দোকান দোকানে যেখানে গেছিল, দোকানে দিতে পারে না অতগুলো টিন। ও আচ্ছা, 200 বান টিন দিতে পারে নাই। কারণ একটা দোকানে তো 200 বান্ডেল টিন একসঙ্গে থাকা সম্ভব না। সম্ভব না, হ্যাঁ। কিন্তু একটা গল্প এরকম প্রচলিত আছে যে ওনারা গায়ে কাদা থাকার কারণে জামা কাপড়ে ওনারা না বিশ্বাস না, করতে এরকম পারে নাই যে 200 বান টিন দিবে। না, তো ওটা পরে ওটা না। ওনারা বাড়ি এসে 200 বান্ডেল একদম টিন বস্তা ভরে চাওয়াতে টাকা নিয়ে ওনারা গেছেন। হ্যাঁ, বিশ্বাস করে না যে 200 বান্ডেল টিন নিবে। ও আচ্ছা, ওইটা বিশ্বাস করে নাই। হ্যাঁ পরে যখন বাড়ি থেকে বস্তা ভরে টাকা নিয়ে গেছে 200 বানের জন্য, তখন টিন দিছে প্লাস হচ্ছে একটা ফোনিক্স হ্যাঁ, সাইকেল যেটা সেই সময় একটা সাইকেল। গিফট করছে। এটা সত্য যে ফোনিক্স সাইকেল ওনারা গিফট করছেন, তাই না? হ্যাঁ আচ্ছা, তো আমি যতটুকু জানি যে এই আপনাদের এটা নির্মাণ করার জন্য প্রায় মনে হয় 9 মাসের মতো বা হ্যাঁ, সময় লাগছে। 80 জন কারিগর কাজ করছেন। প্রতিদিন 80 থেকে 100 জন 80 কাজ থেকে করতো। 100 জন কাজ করছেন আর কি। হ্যাঁ, কাজ করতো। 9 মাস সময় লাগছে আর কি। আর এই যে দেয়াল যেটা আছে এটা তো মনে হয় নিচের দিকে পুরুত্ব বেশি। হ্যাঁ, নিচে একদম 30 ইঞ্চির মতো পুরুত্ব। করেই নিচ হ্যাঁ, থেকে একদম উঠানো হয়েছে। উপরের দিকে মনে হয় আস্তে আস্তে চিকন হয়ে 22 ইঞ্চি পর্যন্ত হয়ে গেছে, তাই না? আপনারা কি উপর দিকে এখন ওই মেরামত টেরামত এগুলো কোনো কিছু করেন? করা হয় নাই উপরে, মানে টিন মেরামত করা হয় না, তো করতে হবে আর কি আস্তে আস্তে। আচ্ছা, তো এই ভিতরের দিকে তো এটা সাপোর্ট দেওয়ার জন্য এরকম কাঠ না দেওয়া না, আছে, সাপোর্ট দেওয়ার জন্য তেমন কিছুই নাই। শুধু মাটি। মাটির সঙ্গে যে ধানের খড় ব্যবহার করা হয়েছে। ওই শক্ত থাকার জন্য, ধরে রাখার জন্য, যাতে ভেঙে না পড়ে। হ্যাঁ হ্যাঁ, মাটি আর হচ্ছে ধানের খড়। তো এই দিকটা ওগুলোতে দেখা যাচ্ছে যে ধানের খড় দেখতে। হ্যাঁ, এই যে বের হয়ে গেছে ধানের খড় এইগুলো, তাই না? এই যে হ্যাঁ, কোনো রকম রড ছাড়া, কোনো রকম কাঠের সাপোর্ট ছাড়া এইভাবে শুধুমাত্র মাটি আর ধানের খড়। গরুর গাড়িতে করে ওই সময়টাতে মনে হয় আনা হয়তো মাটি বিভিন্ন জায়গা থেকে। হ্যাঁ, ওই অনেক এই আশেপাশে এগুলো থেকেই সংগ্রহ করতে নাকি। আচ্ছা, আর এখন এই পুরো বাড়িটাতে আপনার চাচারা, চাচাতো ভাইরা যারা আছে সবাই মিলেমিশে থাকতেছেন? 8 পরিবার, 8 পরিবার। 40 জন। তো ঠিক আছে, চলেন।